রাত তখন 8টা বেজে কিছু মিনিট। হায়দ্রাবাদের বাইপাস ধরে চলছে একটা স্কুটি, চালক একজন তরুণী আসলে পেশায় ছিল একজন পশু চিকিৎসক। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও তার মন ছিল একদম শান্ত, কারণ সে জানতো তার আজকের কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু বাড়ি পৌঁছানো বাকি। হঠাৎই তার স্কুটি থেমে যান, কিন্তু তিনি ভয় পান না, কারণ তার সামনেই একটা টোল প্লাজা ছিল। তিনি ভেবেছিলেন কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করবেন, কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি সামনে অপেক্ষা করছে এমন একটা বিভীষিকা যা পুরো দেশকে কাঁপিয়ে দেবে। হ্যাঁ, আজকে আমরা সেই সত্যি ঘটে যাওয়া ভয়াবহ টোল প্লাজা কেসকে নিয়েই কথা বলবো, কিন্তু আমরা ভিকটিমের পরিচয় গোপন রেখেছি। কিন্তু তার আগে একটা ছোট অনুরোধ আপনারা জানেন আমাদের চ্যানেলটা এখন অনেকটা ছোট, একদমই নতুন। অর্থাৎ যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনি কমেন্টে এটাও বলতে পারেন যে পরের ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি খুব বেশি পুরনো নয়, 2019 সালের 27শে নভেম্বর। স্থানটি ছিল হায়দ্রাবাদ শহরের দক্ষিণ প্রান্তে শ্যামবাজার টোল প্লাজার কাছে। এই রাস্তাটি দিনে ব্যস্ত থাকে ট্রাক, লরি আর যেসব যাত্রীবাহী গাড়ি হয় সেগুলিতে, কিন্তু রাত্রির দিকে অধিকাংশ সময় ফাঁকাই থাকে। ভিকটিম ছিলেন একজন শিক্ষিত তরুণী, একজন পশু চিকিৎসক। প্রতিদিনের মতো সেদিনও তিনি নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় 8টার দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎই টায়ার পাংচার করে। তিনি ফোন করে বোনকে জানান চাকা পাংচার হয়েছে, একটু বাড়ি যেতে দেরি হতে পারে। বোন বলে আচ্ছা, সাবধানে এসো। এটাই ছিল তার শেষ ফোন কল। এরপরে ফোনটা সুইচ অফ হয়ে যায়। এখানে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে বলছিল ভিকটিম নাকি ফোন করে বোনকে বলেছিল তার চারপাশে কয়েকটা লোক ঘুরে বেড়াচ্ছে, তার ঠিক লাগছে না। কিন্তু তার বোন হয়তো কাজে ব্যস্ত ছিল, সেই জন্য খুব একটা গুরুত্ব দেয়নি, আর তারপরে ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। যদিও কোনটা সঠিক আর কোনটা বেঠিক পুরোটাই ধোঁয়াশার মধ্যে, তাই দুটো পয়েন্টই আপনাদেরকে জানিয়ে রাখলাম। সময়ের সাথে সাথে রাত্রি 9টা বেজে যায়, পরে 10টাও বেজে যায়, কিন্তু তিনি তখনও ফেরেননি। পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়, ফোনও সুইচ অফ ছিল। তারা টোল প্লাজাতে খোঁজও নিতে যায়, কিন্তু সেখানেও কিছু জানা যায় না। তারপরে পুলিশে মিসিং কমপ্লেনও করা হয়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে, আর সেখানে দেখা যায় তরুণী দাঁড়িয়ে আছেন আর কিছু পুরুষ তার চারপাশে ঘুরছে। সঙ্গে এটাও লক্ষ্য করা যায় একজন লরির ড্রাইভার এগিয়ে এসে তরুণীর সঙ্গে কথা বলছে, পরে অন্ধকারে মিশে যাচ্ছে। পরের দিন ভোরে শহরের থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পুলিশ খবর পায় একটা হাইওয়ের ধারে একটা স্কুটি পোড়া অবস্থায় পড়ে আছে। তার সঙ্গে আছে একটা মহিলার অচেনা দেহ, সম্পূর্ণ দগ্ধ। পোড়া গাড়ির নাম্বার আর যেই গাড়িটির সঙ্গে তরুণী মিসিং হয়ে গিয়েছিল তার নাম্বার ম্যাচ করে দেখা হয়। দুর্ভাগ্যবশত ম্যাচও করে যায়। এরপরে পরিবার যখন ঘটনাস্থলে যায় তখন মাটিতে পড়ে থাকা ছাইয়ের পাশ থেকে কিছু গয়না তারা চিহ্নিত করেন। সবকিছু যেন থেমে যায়। এই মুহূর্তেই ঘটনাটি পরিবর্তন হয় একটা জাতীয় ক্ষোভে। সবাই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। পুলিশও টোল প্লাজার চারপাশে তদন্ত শুরু করে দেয়। এলাকার ট্রাক, লরি, দোকানদার, মেকানিক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে একজন টায়ার মেকানিক জানান রাত্রি 8:30টার সময় 4 জন লোক একটা মেয়ের স্কুটি নিয়ে এসেছিল টায়ার রিপেয়ারিং করার জন্য। তারা খুব তাড়াহুড়ো করছিল। এটাই তদন্তের মোড় ঘোরায়। পুলিশ সিসিটিভি আর ফোন ট্র্যাকিং করে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তারও করে। তারা সবাই ছিল স্থানীয় ড্রাইভার আর হেল্পার। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা অপরাধের কথা স্বীকার করে বলে জানা যায়। পুলিশ জানায় অভিযুক্তরা নাকি আগে থেকেই পরিকল্পনা করে নিয়েছিল কিভাবে ওই মহিলাকে ফাঁদে ফেলবে। এই খবরটা মিডিয়াতে ছড়ায়, সারা দেশ রাস্তায় নেমে আসে। প্রতিটি শহরে প্রতিবাদ মিছিল হতে থাকে। মানুষের তখন একটাই দাবি, দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেশের রাজনীতিবিদ, অভিনেতা, সাধারণ মানুষ সবাই এই বিষয়ে নিন্দা জানায়। এরপরে আসে সেই রাত 6ই ডিসেম্বর 2019। পুলিশ জানায় অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল ক্রাইম রিইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু পুলিশ দাবি করে তারা নাকি হঠাৎই পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছিল এবং পালানোরও চেষ্টা করছিল। ফলাফল পুলিশের পাল্টা গুলিতে 4 জনেই নিহত হন। এই সিনেমার স্টাইলের এনকাউন্টারের গল্প শুনে দেশদ্রোহ আর উল্লাস দুই দেখা যায়। অনেকে বলে ন্যায় হয়েছে, আবার অনেকে বলে বিচার কিন্তু আদালতে হওয়া উচিত ছিল, রাস্তাতে নয়। এরপরে এনকাউন্টার নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। এরপরে সুপ্রিম কোর্ট একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করেন। কমিটির প্রধান ছিলেন সাবেক বিচারপতি DS শিরপুকর। তারা দীর্ঘ তদন্তের পর জানায় পুলিশের এনকাউন্টারের ঘটনায় কিছু অস্বচ্ছতা আছে, বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা প্রয়োজন। কোর্ট
স্পষ্ট করে জানায়, বিচার মানে প্রতিশোধ নেওয়া নয়, বিচার মানে সত্য উদ্ঘাটন। এটা ছিল ভারতের আইনি ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মোড়। এই ঘটনার পরে দেশ জুড়ে নারী সুরক্ষা নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়। হাইওয়েতে ফার্স্ট রেসপন্স টিম, 24 ঘন্টা কন্ট্রোল রুম। এছাড়াও রাজ্য সরকার কিছু এলাকায় পেট্রোলিং রাত্রিরে জোরদার শুরু করে। তবু প্রশ্ন রয়ে যায়, ভয় কি সত্যিই কমেছে? এখনো প্রতিটা রাতে হাজার হাজার নারী একা বাড়ি ফেরে। তারা কি সত্যিই নিরাপদ? তুমি যদি বিশ্বাস করো পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখে জানাও তোমার মতামত, আর সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, যেখানে আমরা তুলে ধরি বাস্তব ঘটনার ভেতরের গল্প। ধন্যবাদ।